গাইস, এমজে ব্লগ চ্যানেল থেকে আপনাদেরকে আসসালামু আলাইকুম। আজ আমরা আমার নানার বাসায় যাব। নানার বাসায় মাহফিল হবে, সেজন্য আমরা নানার বাসায় যাব, কিন্তু আমার আব্বাও যাবে না। এই তো আমরা কথা বলতে বলতে নানার বাসায় চলে এসেছি। এখানে মাহফিলের জন্য কত কিছু রান্না করা হচ্ছে, আর রাতের দিকে আমরা ফুচকা খেতে এসেছি। ফুচকা খাওয়ার পথে মাহফিল শেষ, এখানে মানুষ পোলাও নিয়ে বাসায় যাচ্ছে, আর এদিকে সকালবেলা আমরা খাবার খেয়ে রেডি হয়েছি বাসায় আসার উদ্দেশ্যে। কথা বলতে বলতে আমরা আমাদের গ্রামে চলে এসেছি। আজ শুক্রবার, জুমার দিন, আর প্রতি শুক্রবারে আমাদের বাসায় ভালো মন্দ রান্না করা হয়। এই জন্য আজকে আমাদের বাসায় গরুর মাংস রান্না হচ্ছে, আর গরুর মাংস রান্না হলেই আমাদের বাসায় রুটি করা হয়, চালের রুটি। সেজন্য আমার শাশুড়ি এখানে রুটি তৈরি করবে। এখানে রুটির জন্য পানির সঙ্গে লবণ মিশিয়ে পানি ফুটতে দেওয়া হয়েছে, কেননা পানির সঙ্গে লবণ না মিশালে রুটিগুলো খেতে ভালো লাগে না, পানসে লাগে। সেজন্য আমরা পানির সাথে লবণ মেশাই। এদিকে পানিগুলো ফুটে উঠেছে, আমার শাশুড়ি এখানে চালের আটা দিয়ে দিয়েছে। চালের আটা দিয়ে ভালোভাবে রুটির ডোটা বানিয়ে নিয়েছে, আর আমি এখানে বসে বসে রুটির ডোটা ভালোভাবে মথে নিচ্ছি। ভালোভাবে মথে না নিলে রুটি ভালোভাবে গোল হইতে চায় না, আর রুটি গোল না হইলে খেতেও ভালো লাগে না। আমি খুব তাড়াহুড়া করছি, কারণ আমাকে আমার বাবার বাসায় পড়াইতে যেতে হবে। আজ শুক্রবার হলেও কি আমার কোনো ছুটি নেই, আমার সপ্তাহে 7 দিনই পড়াইতে হয়। আর এখানে আমার শাশুড়ি রুটি বানিয়ে দিচ্ছে, আর আমি রুটিগুলো ভেজে নিচ্ছি। রুটিগুলো ভাজা শেষ, কিন্তু আমার কাজ এখনো শেষ হয়নি। এখন আমার ঘর পরিষ্কার করতে হবে। আমার ঘরের জিনিসপত্রে অনেক ময়লা পড়ে আছে নানির বাড়িতে যাওয়ার কারণে, সেজন্য আমি ঘরের ময়লা পরিষ্কার করব। এই তো আমার ময়লা পরিষ্কার করার কাপড়। এই কাপড়টাতে আমার একটা মেডিসিন মেশানো আছে, যা পার্টেক্সের উপর দিলে পার্টেক্স নষ্ট হয় না। সেজন্য আমরা সবসময় এই কাপড় দিয়ে পার্টেক্স পরিষ্কার করি। এই তো এখানে কিছু কাপড় কেচে দিয়েছিলাম, সেগুলো আমি ওয়ার্ড্রোবের ভেতর রেখে দিচ্ছি, বাইরে রাখলে ঝামেলা হবে। আর এই তো আমি বাবার বাসায় চলে এসেছি। বাবার বাসায় এসে আমি একটা স্বর্ণের আংটি কুড়িয়ে পেলাম। কি ভাবছেন আপনারা, আমি সত্যিই কি কুড়িয়ে পেয়েছি? আরে না, এটা আমার নিজের আংটি। আর এদিকে আমার কাকাদের গরু খামারের কাজ এখনো শেষ হয়নি, উপরে ছাউনি দেওয়া হলেই কাজ শেষ হয়ে যাবে। আর এদিকে আমার আম্মু শীতের কাপড়গুলো কেচে দিচ্ছিল, সেইগুলো বাক্সের ভিতর তুলে রাখছে। এই তো আমার আম্মুর বাক্স ভর্তি করে সব শীতের কাপড়। আর এদিকে আমার শাশুড়ি ফোন দিয়ে বলছে যে আমাদের বড় মোরগটা নাকি অনেক অসুস্থ, জবাই করতে হবে। সেজন্য আমি তাড়াহুড়া করে বাবার বাসা থেকে এসে মোরগটাকে ওষুধ খাওয়ালাম। আজকে অনেক সন্ধ্যা হয়ে গেছে, সেই জন্য মোরগটাকে আর জবাই করা হলো না। আল্লাহ যদি বাঁচায় রাখে, কালকে জবাই করা হবে। আপনাদেরকে আপডেট জানাবো। আজকে আমি তো ভিডিও আর লং করবো না। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।